স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুলের জাকরা চুলের বাবরি দুলানো মহাপুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। আমি বর্তমানে আছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে নির্মিত সর্বপ্রথম স্মৃতিসৌধ থেলিয়াপাড়া স্মৃতিসৌধ, যাকে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর। থেলিয়াপাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1971 সালের 4 এপ্রিল দেশকে স্বাধীন করার জন্য এখানে এক ঐতিহাসিক বৈঠক হয়। সেখানে 27 জন সেনা কর্মকর্তার উপস্থিতিতে সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তারপর থেকেই প্রতি বছরের 4 এপ্রিল এখানে ঐতিহাসিক থেলিয়াপাড়া দিবস পালন করা হয়। বুলেট আকৃতিতে তৈরি এই স্মৃতিসৌধের সামনের দুটি ফলকে অঙ্কিত রয়েছে শামসুর রহমানের বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি। এবং এই বৈঠকে বাংলাদেশকে সর্বমোট 11টি সেক্টরে বিভক্ত করা হয়। স্মৃতিসৌধের ঠিক ডান পাশের একটি ফলকে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখা হয়েছে স্থানীয় কিছু মুক্তিযোদ্ধাদের নাম। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা এই স্থানটিকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার পরিকল্পনা নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। স্মৃতিসৌধের ঠিক সামনেই রয়েছে একটি চমৎকার লেক। লাল শাপলা ফোটা এই লেক বর্ষাকালে বেশ আকর্ষণীয় রূপ ধারণ করে। যদিও এখন গ্রীষ্মকাল, তাই শাপলা নাই বললেও চলে। ইতিহাস এবং ঐতিহ্যকে জানার উদ্দেশ্যে প্রতিদিনই এখানে লোকজনের আনাগোনা লেগেই থাকে। হয়তো সে কথা চিন্তা করে সামনেই বেশ কিছু বসার স্থান নির্মাণ করে রাখা হয়েছে। এই পর্যন্তই ছিল আমাদের থেলিয়াপাড়া স্মৃতিসৌধ ভ্রমণ।